ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক বিভ্রান্তির আবহে সম্প্রীতির পথে হাঁটল কংগ্রেস। বুধবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির আহ্বানে শহরে আয়োজিত হয়েছিল এক সম্প্রীতি যাত্রা। স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে গান্ধী মূর্তির সামনে গিয়ে শেষ হয় এই পদযাত্রা, যেখানে অংশ নেন জেলা নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক। এই যাত্রার মূল বার্তা ভেদাভেদের রাজনীতি নয়, সৌভ্রাতৃত্ব ও ঐক্যের পথে ভারত। কংগ্রেস দাবি করেছে, এই কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক বার্তা বহন করে না, বরং দেশের সেনাবাহিনী ও তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও এই যাত্রার অন্যতম উদ্দেশ্য। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানান, আমরা সেনাবাহিনীর কৃতিত্বকে কুর্নিশ জানাই। প্রাক্তন সেনা কর্মীদের আজ সম্মান প্রদর্শন করা হয়, কিন্তু এই বীরত্বকে ভোটের প্রচারে ব্যবহার করাটা নিন্দনীয়। অপারেশন সিঁদুরের মতো অভিযান সেনার সাহসিকতা হলেও তা নিয়ে রাজনৈতিক প্রচার সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী। তিনি আরও বলেন, এই দেশ বাঁচবে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি আর সাংবিধানিক মূল্যবোধকে আঁকড়ে ধরে। আমাদের লড়াই দেশকে ঐক্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার। এই দেশের সুরক্ষা, এই দেশের গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, বহুত্ববাদকে বাঁচিয়ে রাখো, জাত ধর্ম বর্ণের বিভাজন নয়, একতা এবং সৌভ্রাতৃত্বই আমাদের পথ দেখাবে। এই বার্তাকে সামনে রেখে আমাদের এই সম্প্রীতি যাত্রা বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা করছি। সেই সঙ্গে সঙ্গে সেনা নায়ক যারা প্রাক্তন আছেন আমাদের মধ্যে, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করলাম। যেরকম দেশের বিভাজনের রাজনীতি যেটা চলছে, মা বোনেদের সিঁদুর নিয়ে রাজনৈতিক প্রচার, ভোটের প্রচারের যে কুমতলব বা একটা কুৎসিত ব্যাপার চলছে, তার বিরুদ্ধে দেশকে আরও বেশি একতা বন্ধনে আবদ্ধ হওয়ার তাগিদে মানুষকে আহ্বান জানিয়ে আমাদের এই সম্প্রীতি যাত্রা। এই যাত্রা শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা।